আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা সাধারণ জনগণ নির্বাচন প্রচারণায় একে অন্যকে ঘায়েল করার জন্যে, নেতা নির্বাচিত করার জন্যে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় হট্টগোল, মানে একজন আর একজনকে মারতেছি। প্রতিনিয়ত একের পর এক আমরা মানে বিশৃঙ্খলা তৈরি করেই রাখছি। কিন্তু আমাদের সাধারণ লোক আপনারা কেন বোঝেন না, একজন নেতার পিছনে যে আমরা দৌড়াইতেছি, উনি এমপি হলো, এমপি হওয়ার পরে যখন সংসদে গেল, তারা হয়তো সরকার গঠন করলো, যে দলই হোক, গঠনের পরে আপনি ওই নিজের প্রয়োজনে কোনো কাজ নিয়ে ওই এমপির কাছে আপনি যখন যাইবেন, তখন আপনার ওই গেটে যায়া, এমপির মানে বাসভবনে যায়া আপনার দাঁড়া থাকা লাগবে। তারপরে সিকিউরিটি থাকবো, সিকিউরিটি কইবেন যে আমি একটু এমপির সাথে দেখা করব। আপনি দেখবেন যে এমপির কাজ পর্যন্ত যাইতে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থেকেও এমনও দিন আসবো যে হয়তো আপনি তার কাজ পর্যন্ত যাইতে পারলেন না। তাহলে আপনার সমস্যার সমাধান মোটেও সম্ভব না। তো এই রকম যদি একটা এমপির কাছে যাইতে, যদি একটা মন্ত্রীর কাছে যাইতে যদি এত ধাপ পার দিয়ে যাওয়া লাগে, তাইলে আমরা কোন মানে কারণে নিজেরা মারামারি ফাটাফাটি করিয়া, মানে অঙ্গহানি করিয়া কি লাভটা বলেন তো একটু? কেন করতে যান এগুলা? এর থেকে বিরত থাকার চেষ্টা করেন। কারণ যেই দলই ক্ষমতায় যাক, আপনারে কেউ 5 কেজি চাল দিব না, আপনারে কেউ বাজারও করে এনে দিব না, আপনার নিজের বাজার নিজেই করে খাওয়া লাগবে। অতএব অন্যর পিছনে না দৌড়াইয়া নিজের কর্মক্ষেত্র কোন জায়গায় কোন অবস্থায় বাড়ানো যায় সেই দিকে খেয়াল করে একটু চলার চেষ্টা করেন। তাইলেই আপনি বুঝতে পারবেন যে না, নিজের কাম নিজে করি, অন্যর পিছনে না ঘুরি। কথাটা মানে একটু ভাইবে দেখবেন কতটা সত্যি বললাম। আল্লাহ হাফেজ।